এইরকম বৃষ্টি ভেজা আর মেঘলা আকাশ থাকলেই কিন্তু বাঙালিদের আমাদের সবথেকে বেশি মনে পড়ে খিচুড়ি খাবার কথা। এই খিচুড়ি কিন্তু রেসিপিটা বানিয়েছি আজকে একটু অন্য রকমের। খিচুড়িটা বানিয়েছি মাংস দিয়ে। তবে এই মাংসের খিচুড়ি বানাবার সময় কিছু জিনিস অবশ্যই কিন্তু খেয়ালে রাখতে হবে। যেমন মাংসের স্বাদের জন্য খিচুড়ির স্বাদ যেন কোনোভাবেই এখানে ডমিনেট না হয়। অনেক ক্ষেত্রেই খেয়ে দেখেছি যে মাংসের জন্য কিন্তু খিচুড়ির স্বাদটা কোথাও যেন হারিয়ে যায়। তাই আমি আজকে এমনভাবে খিচুড়িটা বানিয়েছি যাতে করে মাংসের স্বাদ এবং খিচুড়ির স্বাদ দুটো কিন্তু আলাদাভাবেই বুঝতে পারো। রেসিপিটা দেখলেই বুঝতে পারবে যে এর মধ্যে আমি বেশ কিছু টিপস ব্যবহার করেছি আর বেশ কিছু অন্যরকম মশলা ব্যবহার করেছি, যার ফলে কিন্তু মাংসের খিচুড়িটা খেতে হয়েছে একদম অনবদ্য। তাহলে চলো দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপি মাংসের খিচুড়ি। এখানে আমি 200 গ্রামের মতো গোবিন্দভোগ চাল নিয়েছি। যদি কেউ নর্মাল চাল মানে ডেলি ইউজের যে চালটা তোমরা ব্যবহার করো সেটা দিয়ে করতে চাও তাহলেও হবে, তবে তার গন্ধটা কিন্তু গোবিন্দভোগ চালের মতো এত সুন্দর হবে না। আচ্ছা, এবার আমি এতে দিয়ে দিচ্ছি মোটামুটি 50 গ্রামের মতো মুসুর ডাল, আর দিয়ে দেব এখানে 50 গ্রামের মতো মটর ডাল, আর দিয়ে দেবো 50 গ্রামের মতো এখানে মুগ ডাল। মুগ ডালটা একটু আমি ভেজে নিয়েছি, তবে কিন্তু গন্ধটা সুন্দর হবে। এবার এই সমস্ত চাল আর ডালটাকে একসাথে নিয়ে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। আমি এখানে মোটামুটি দুবারের মতোই চাল আর ডালটাকে ধুয়েছি, যাতে করে সমস্ত নোংরাগুলো বেরিয়ে যায়। চাল আর ডালটা ধোয়া হয়ে গেলে পরে এটাকে এবার আমি পাশে রেখে দেব। এবার তোমাদেরকে দেখিয়ে দেব কি কি মশলা আমি মাংসটা তৈরি করতে ব্যবহার করব। এখানে আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর নিয়েছি একটা বড় গোলা দেখে রসুনটাকে কিন্তু ছাড়িয়ে নিয়েছি, আর দিয়েছি একটুখানি আদা, আর দিয়েছি এখানে 1 টিস্পুনের মতো ধনে গুঁড়ো, 1 টিস্পুনের মতো জিরে গুঁড়ো, আর দিয়েছি নুন। এবার এগুলোর একটা স্মুথ পেস্ট বানাবো। তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, মিক্সার গ্রাইন্ডারের মধ্যে সমস্ত মশলাগুলোকে অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, এবার আমি দিয়ে দেবো এখানে 2টো শুকনো লঙ্কা। ঝালটা কিন্তু যে যেমন খাবে সেরকমই দিও। আপাতত আমি এখানে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার আমি স্বাদটা বাড়াবার জন্য আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে কাঁচা সর্ষের তেল। এটা দিলে না মাংসের গন্ধটা দেখবে একদম অন্যরকম হবে। চলো এটার একটা আগে আমি স্মুথ পেস্ট বানিয়ে আনি, তারপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এটাকে বানাবো। এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চিকেনটা। এখানে আমি মোটামুটি 1 কেজির মতো চিকেন নিয়েছি। যেমন নর্মাল তোমরা চিকেন কেটে মাংস বানিয়ে খাও সেরকমই কিন্তু সাইজগুলো এখানে রেখেছি আমি। অন্যদিকে কড়াইতে আমি তেল গরম বসিয়ে দিয়েছি। পুরো রান্নাটা করব সর্ষের তেলে। তেলটা যখন গরম হয়ে আসবে তার মধ্যে এবার ফোড়ন দিয়ে দেব। ফোড়ন হিসেবে ব্যবহার করব শুধুমাত্র গরম মশলা, গোটা গরম মশলা, দারুচিনি, লবঙ্গ আর এলাচ। যখন বেশ একটা সুন্দর গন্ধ বেরোতে থাকবে তখন এর মধ্যে দিয়ে দেবো সেই মিহি করে বেটে রাখা মশলাটা। মশলাটাকে মোটামুটি তেলের সাথে একটু 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো পরিমাণটা এখানে একটু বেশি দিয়েছি, কারণ পরবর্তীকালে আমি আর খিচুড়িতে হলুদ দেব না, নাহলে খিচুড়ি থেকে কিন্তু একটা কাঁচা হলুদের গন্ধ বেরোবে। এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বাকি সব মশলাগুলো যেহেতু আমি বেটে নিয়েছি মিক্সিতে, তাই আর কোনো মশলা এখানে অ্যাড করতে হবে না। এবার এটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ একটু তেল ছাড়ছে। বেশ একটু তেল ছেড়ে আসলে এরকম, তখন এর মধ্যে অ্যাড করে দেব কুচিয়ে রাখা 2টো বড় সাইজের টমেটো। টমেটোগুলো দিয়ে এবার আবারও ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটা বেশ নরম হয়ে আসছে। কিছুক্ষণ কষাবার পরে এর মধ্যে দিয়ে দেব একটু ফেটিয়ে রাখা টক দই। টক দইটা খুব বেশি পরিমাণে দেব না, কারণ মাংসটা কিন্তু ম্যারিনেট করে রেখেছি নুন আর টক দই দিয়ে। তার জন্য এখানে অল্প পরিমাণে টক দই দিচ্ছি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ম্যারিনেট করে রাখা সেই চিকেনটাকে কিন্তু আমি নুন আর এখানে দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এবারও খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে মাংসের সাথে মশলাটাকে। বেশ হাতে সময় ধরে একটু কষাবো, মোটামুটি যতক্ষণ না তেল ছেড়ে আসছে। চলো তাহলে আগে মাংসটাকে ভালো মতো কষিয়ে নিই। যখন এখান থেকে একটু তেল ছেড়ে আসবে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কীরকম হবে দেখতে মাংসটা। দেখো অনেকখানি তেল কিন্তু ছেড়ে এসছে। আমার মোটামুটি 15 মিনিট সময় লেগেছে মাংসটা কষাতে, আর এই সময় হাই ফ্লেমে রেখে কিন্তু মাংসটা পুরো আমি কষিয়েছি। এইভাবে যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব চাল আর ডালটা, যেটা আমি ধুয়ে রেখেছিলাম। এবার এটার সাথে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। চলো আগে চাল আর ডালটা ভালো করে এভাবে মিক্স করে নিই, তারপরে তোমাদেরকে বলে দিচ্ছি পরবর্তী স্টেপটা কি হবে। এবার আমি এই চাল আর ডালের মিশ্রণটাকে পাশে রেখে দিচ্ছি। দিয়ে আমি অন্য একটা গ্যাসের মধ্যে মশলার যে বাটি ধোয়া জলটা ছিল সেটা দিয়ে দিয়েছি, আর সামান্য একটু জল অ্যাড করে গরম জল বসিয়ে দিয়েছিলাম একটা গামলার মধ্যে।
এবার আমি যেই চাল ডাল আর মাংসের যে মিশ্রণটা আছে সেটাকে এর মধ্যে ট্রান্সফার করে দেব। এবার এটাকে হতে দেব, কারণ কড়াইয়ের মধ্যে খুব বেশি জায়গা ছিল না বলেই আমি এরকম একটা গামলা ব্যবহার করেছি। এবার আমি এটাকে ফুটতে দিয়েছি। বেশ খানিকক্ষণ ফুটে আসবে যখন, তখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে একটু নুন দিয়ে দেব যতটা লাগবে, আর দিয়ে দেবো সামান্য একটু ঘি। তবে হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু দেখো কোনো গরম মশলা এখানে দেব না, কারণ এই সময় যদি গরম মশলাটা দেওয়া হয় তাহলে কিন্তু খিচুড়ির সেই গোবিন্দভোগ চালের গন্ধটা আর থাকবে না। তার জন্য এই সময় কিন্তু আর কোনো গরম মশলা আমি ব্যবহার করব না। এবার এটাকে ঢেকে আমি 15 মিনিট রেখে দেব। 15 মিনিট পরে তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো ঠিক কীরকম হবে দেখতে। এখনও কিন্তু চাল ডালটা পুরোপুরি সেদ্ধ হয়নি, মোটামুটি 50% কুক হয়েছে। আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি, ওপরের অংশটাকে নিচে, নিচের অংশটাকে ওপরে করে দিচ্ছি। দিয়ে আবারও আমি এটাকে ঢেকে রেখে দেব মোটামুটি মিনিট 10 জন্য। 10 মিনিট পর তোমাদেরকে আবার আমি খুলে দেখাবো ঠিক কী অবস্থায় রয়েছে, আর ততক্ষণে কিন্তু খিচুড়ি পুরো রেডি হয়ে যাবে। চলো 10 মিনিট পর তোমাদেরকে, ব্যাস রেডি হয়ে গেল আমাদের মাংসের খিচুড়ি। খুব কম সময়ের মধ্যেই কিন্তু মাংসের খিচুড়িটা তৈরি করা যায়। ওপর দিকে ঝোলটা এসে গেছে, তাই আমি একটু মিক্স করে নেব। তবে বলে রাখি, আর কিন্তু আমি বেশি ফোটাবো না, কারণ এতে কিন্তু চালটা গলে যাবে। ভালো মতো এইভাবে একটু মিক্স করে নিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে মাংসের খিচুড়ি। তবে আরেকটা কথা বলে রাখি, দেখো আমি কিন্তু এই সময় আর গরম মশলা দিচ্ছি না, কারণ গরম মশলা দিলে পরে কোথাও যেন গোবিন্দভোগ চালের যে একটা স্বাদ বা গন্ধ সেটা হারিয়ে যায়। সেক্ষেত্রের জন্যই মানে জিনিসটা যেন একেবারেই ডমিনেট না হয় খিচুড়ির যে স্বাদটা বা গন্ধটা, সেজন্য আমি কিন্তু গরম মশলা দেবো না। ইনফ্যাক্ট আর কোনো কিছু এখন দেওয়ার দরকার নেই, পুরোপুরি কিন্তু রেডি হয়ে গেছে মাংসের খিচুড়ি। তোমাদেরকে একটু দেখিয়ে দিই, দেখো মাংসগুলো কত সুন্দর কুক হয়েছে, একটু কিন্তু হাড় থেকে ছেড়ে যায়নি, এবং যে টেক্সচারটা খিচুড়ির সেটাও কিন্তু পারফেক্ট হয়েছে। চলো এবার গরম গরম সার্ভ করে ফেলি। আর তোমাদেরকে এটা বলে রাখি, কেমন লাগলো খিচুড়ির রেসিপিটা দেখে সেটা আমাকে কমেন্টে জানিও। বাড়িতে কেমন খেলে সেটাও কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে রেখো। আর আমার চ্যানেলে নতুন নতুন যারা মানে তোমরা ভিউয়ার্সরা রয়েছো, তারা চ্যানেলটা এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। বেল আইকনটাকে ক্লিক করবে, যাতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সরাসরি তোমরাকে পাবে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নতুন একটা ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ তোমরাও বাড়িতে বানিয়ে এই মরশুমে মাংসের খিচুড়ি খেয়ে আমাকে বলো কেমন খেলে। টাটা।